ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ শিরিকের গুনাহ, শিরক বা শিরকের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যে ব্যক্তি শিরক করবে, শিরক করবে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যত গুনাহ আছে, যত অন্যায় আছে, অপরাধ আছে, পাপ আছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একমাত্র শিরক ছাড়া, এই শিরক ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ছাড়া অন্য সব গুনাহ ক্ষমা করে দিবেন তেনার ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন, ইচ্ছা করলে নাও করে দিতে পারেন, তেনার ইচ্ছা। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এবং কেউ যদি শিরক করে তাহলে সে ভীষণ পথভ্রষ্ট হয়, ধ্বংস হয়ে যায়, গোমরাহ হয়ে যায়। তাহলে আল্লাহ বান্দার যেই পাপটিকে ক্ষমা করেন না, যেই গুনাহটা ক্ষমা করেন না, যে অন্যায়টা ক্ষমা করেন না, সেইটা হইল শিরক, অংশীদারিত্ব। এর শাব্দিক শিরকের শাব্দিক অর্থ হইল অংশীদারিত্ব, অর্থাৎ কারো সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমের মধ্যে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীমুন, ইন্না শিরকা লা যুলমুন আযীমুন। শিরক এমন একটা অন্যায়, পাপের মধ্যে সবচেয়ে বড় জুলুম হইল শিরক। পাপের মধ্যে সবচেয়ে বড় জুলুম হইল শিরক। এর চাইতে বড় কোনো জুলুম হইতে পারে না আল্লাহর সাথে, এর চাইতে বড় কোনো অন্যায় হতে পারে না আল্লাহর সাথে, এর চাইতে বড় কোনো অপরাধ হইতে পারে না আল্লাহর সাথে। ইন্না শিরকা লা যুলমুন আযীমুন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়, বড় পাপ, বড় গুনাহ। এই শিরক তিনভাবে বিভক্ত, তিন প্রকারের শিরক আমরা, অর্থাৎ দুনিয়াতে মানুষ যত বনি আদম আছে, তিনভাবে আল্লাহর সাথে বান্দা শিরক করে থাকে। তিনভাবে। এক নম্বর ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি জাতিল্লাহ। দুই নম্বর হইল ইশরাক ফি ইলমিল্লাহ। তিন নম্বর হইল ইশরাক ফি কুদরাতিল্লাহ, ইশরাক ফি কুদরাতিল্লাহ। প্রথম বলছিলাম ইশরাক ফি জাতিল্লাহ। এই শিরক হইল আল্লাহর জাতের সাথে শিরক করা, আল্লাহর সত্তার সাথে শিরক করা। জাত মানে সত্তা, আল্লাহর স্বয়ং সত্তার সাথে যে শিরক করা হয়, এই শিরককে বলা হয় ইশরাক ফি জাতিল্লাহ। যেমন কেউ মূর্তিকে খোদা মনে করে, মূর্তির সামনে সিজদা করে, মূর্তিকে পূজা করে, এবং কেউ কেউ একাধিক খোদা মানে, একাধিক খোদা মানে, একাধিক প্রভু মানে। যেরকম সোয়াইব আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, এইরকমভাবে পৌত্তলিক, এইরকমভাবে বর্তমান আপনার যে সকল ধর্ম অবলম্বী আছেন, যারা মূর্তির পূজা করে, যারা দেব দেবতার পূজা করে, এরা সব ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে তারা কি করে শিরক করতেছে।
এমনইভাবে ইহুদি নাসারারা তারাও আল্লাহর জাতের সাথে শিরক করতেছে। যে ইহুদিরা মনে করে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর নাসারারা মনে করে মাসিহ মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ। ইহুদিরা মনে করে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাসারারা মনে করে মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অর্থাৎ তারা মনে করে আল্লাহর সন্তান আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহর কি আছে? সন্তান আছে। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর ওয়ারিস আছে, মিরাজ আছে। অর্থাৎ আমার ছেলে আমি গত হওয়ার পরে আমার ছেলে আমার সম্পত্তির কি হবে? ভাগী হবে, অংশীদারিত্ব হবে, সে অংশীদার হবে। তাহলে অবশ্যই ঈসা এবং উজাইর আলাইহিস সালাম, ঈসা এবং উজাইর আলাইহিস সালাম তার অংশীদারিত্ব হবে, ক্ষমতার, খোদাইত্বের। এরকম বোঝায় না? এইরকম বোঝায়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং নাসারাদের যেই তাদের ভাষ্য, তাদের যে মত, মিথ্যা মত, এই মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মাধ্যমে খণ্ডন করে দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? জোরে বলি কথা ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যুক্তিকে খণ্ডন করে দিয়েছেন যে তোমাদের এই যুক্তি সম্পূর্ণ মিথ্যা। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেইনি, আর কাউকে আমি জন্ম দেইও নাই। কাজে ঈসা আমার সন্তান হবে কিভাবে? উজাইর আমার সন্তান হবে কিভাবে? ঈসাও আমার সন্তান নয়, উজাইরও আমার সন্তান নয়, বরঞ্চ এরা আমার নবী বা রসুল। কথা ঠিক নেবে ঠিক? বরঞ্চ এরা আমার নবী বা রসুল। কিন্তু ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে তারাও কি করেছেন? আল্লাহর জাতের সাথে শিরক করেছেন। কাজেই তারা আপনার আবাদান আজীবন জাহান্নাম আগুনে ভুগতে থাকবে, তারা কোনোদিন মুক্তি পাবে না। ঠিক তদ্রূপ খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে তার সত্তার সাথে অংশীদারিত্ব করেছেন। কাজে তারাও আজীবন কি করবে? জাহান্নাম ভোগ করবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে যারা কুফর করেছে তারা সারা জীবন আজীবন জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে যারা কুফর করেছে তারা আজীবন আবাদান কোনো দিন তারা জাহান্নাম হইতে বের হবে না, তারা পুড়তেই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা জানতে পারলাম আল্লাহর সত্তার সাথে যে সকল বস্তু বা বিষয়কে বা যাকে অংশীদারিত্ব করা হয় সেটাকে বলা হয় ইশরাক ফি জাতিল্লাহ। আল্লাহ জাতের সাথে শিরক করছে, শিরক করছে। কাজী এরা সব কি? মুশরিক, কাফের, এরা সকলেই জাহান্নামী। যেমন যে কেউ দেবতার পূজা করছে, কে মূর্তিকে দেবতা মানছে, খোদা মানছে, কে মূর্তির সামনে সেজদা দিছে, কেউ বা একাধিক লক্ষ লক্ষ খোদা বানাইছে। কেউ সূর্যকে খোদা মনে করে, কেউ চন্দ্রকে খোদা মনে করে, কেউ আগুনকে খোদা মনে করে। এরকমভাবে কেউ বিভিন্ন লক্ষ লক্ষ দেবদেবীকে খোদা মনে করে। কথা ঠিক নেবে ঠিক? এগুলা সব হইল ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর সত্তার সাথে শিরক করছে, আল্লাহর সত্তার সাথে অংশীদারিত্ব করছে। কাজেই এ সকল গুনাহ খাঁটি তাওবা ছাড়া যদি তাওবা করে মুসলমান হয় তবেই ক্ষমা হবে। যদি কালেমা পড়ে মুসলমান হয় এবং তাওবা করে, কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে, তাওবা করতে হবে, তবে আল্লাহ ক্ষমা করবে। যদি বিনা তাওবায় মুসলমান না হয়ে এই অবস্থায় ইন্তেকাল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহকে ক্ষমা করবেন না, এই গুনাহকে ক্ষমা করবেন না, এই গুনার কোনো মাফ নাই। এই দ্বিতীয় নাম্বার হইল
ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর এলেমের সাথে আপনার শরিক করা, আল্লাহর জ্ঞানের সাথে। যেমন কেউ যদি মনে করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বা নবীরা বা পীরেরা গায়েব জানে, কি জানে? গায়েব জানে, অদৃশ্যের জ্ঞান রাখে, এইরকম যদি কেউ মনে করে তাহলে এটা শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। এইটা আপনার অংশীদারিত্ব হবে, কারণ এই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। এই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে ডেকে বলেন, কুল, ওহে আমার রসুল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে যারা থাকেন বা যারা আছেন কারো গায়েবের জ্ঞান নাই একমাত্র আল্লাহ ছাড়া। কারো গায়েবের জ্ঞান নাই, অদৃশ্যের জ্ঞান কেউ রাখে না একমাত্র কারা ছাড়া? একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া এই আসমান এবং জমিনে যত মাখলুকাত আছে কেউ এই গায়েবের অদৃশ্যের জ্ঞান রাখে না। এটা কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছেন এবং তাম বিশ্ববাসীকে তার নবীর মারফতে তার রসুলকে বলছেন আপনি জানায়া দেন। এখন আসুন, কেউ যদি মনে করে যে নবীদের গায়েবের জ্ঞান আছে, তারা অদৃশ্যর খবর বা গায়েবের খবর তারা জানেন বা এই এলেম তাদের আছে, অবশ্যই সেটা ভুল এবং শিরক। বুঝতে হবে এটা শিরক। কারণ আল্লাহ যেহেতু নিজেই বলতেছেন যে আমি আল্লাহ ছাড়া কেউ এই অদৃশ্যের জ্ঞান রাখে না, কাজে নবীরা রাখবে কিভাবে? কথা ঠিক না ঠিক? আল্লাহর ঘোষণা, তাহলে নবীরা কিভাবে রাখবে? এখন নবীদের এই অদৃশ্যের জ্ঞানের ক্ষমতা নেই বা এই এলেম তাদের নেই, তাহলে পীরের হবে কিভাবে? জোরে বলুন, পীরের হবে? পীরের এই জ্ঞান আছে? অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান পীরের মাথায় থাকবে? এলেম থাকবে? কারণ আল্লাহ নিজেই বলছেন এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই, এই জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ এই জ্ঞান রাখে না। এখন আমরা যদি গিয়ে বলি যে আমার পীরে গায়েবের খবর রাখে বা গায়েবের খবর জানে, মনে করতে হবে সে শিরক করছে। কথা ঠিক না ঠিক? সে কি করছে? শিরক করছে। সে আল্লাহর এলেমের সাথে সে অংশীদারিত্ব করছে। আল্লাহ নিজে বলেছেন এই জ্ঞান আমি কাউকে দেই নাই, অথচ আমি বলতেছি আমার পীরে এই জ্ঞান রাখে। বুঝতে হবে এখানে শিরক। আপনি গুমরাহির মধ্যে আছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। কোনো মানুষ এলেমের এই গায়েবের এলেম রাখে না, কোনো মাখলুকাত গায়েবের এলেম রাখে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ নিজেই এই গায়েবের আপনার জ্ঞান রাখেন, আর কেউ রাখেন না। তবে একদল আছে যারা মনে করেন যে নবীরা গায়েবের এলেম রাখেন। এরকম একদল সম্প্রদায় আছে যারা মনে করেন নবীরা গায়েবের এলেম রাখেন। নিশ্চিত মনে করতে হবে সেই সম্প্রদায় গোমরাহ, সেই সম্প্রদায় গোমরাহ এবং বিদআত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন, নবীজির সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষ কে ছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন, বলেন যে মান হাদ্দাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে থাকেন বা বলেন যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তাহলে অবশ্যই সে মিথ্যা বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েব জানেন, এই কথা যদি কেউ বলেন যে সে গায়েব জানেন, তাহলে অবশ্যই সে মিথ্যা বলছেন। তিনি বলেন
আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। মান হাদ্দাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। যদি কেউ বলে থাকে যে নবীজি সব গায়েবের এলেম আছে তার, তাহলে সম্পূর্ণ সে মিথ্যা বলতেছেন। কারণ তিনি বলেছেন যে গায়েবের এলেম আল্লাহ ছাড়া কারো নাই, কথাই স্পষ্ট। তাহলে কেউ যদি মনে করে যে আমার পীরে গায়েবের খবর রাখেন, গায়েবের খবর দিতে পারেন, অজানা তথ্য দিতে পারেন, অদৃশ্যের খবর দিতে পারেন, তাহলে মনে করতে হবে সেই পীর পথভ্রষ্ট, সেই মুরিদ পথভ্রষ্ট। সেই পীর পথভ্রষ্ট মুরিদ কি সম্পূর্ণ গুমরা। কেন এই এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? কি বলতেছিলাম? ইশরাকে ফি ইলমিল্লাহ, আরেকটা বলতেছিলাম ইশরাকে ফি কুদরাতিল্লাহ। 3 নম্বরে যেই শিরকগুলা করে থাকে সেটা হলো আল্লাহর কুদরতের সাথে শিরক করে। ইশরাকে ফি কুদরাতিল্লাহ, আল্লাহর শিরকে আল্লাহর কুদরতের সাথে, ক্ষমতার সাথে, আল্লাহর শক্তির সাথে শিরক করে থাকে। দেখুন কত বড় স্পর্ধা, কত বড় সাহস, যে আল্লাহর কুদরতের সাথে যে শিরক করে, তার মতো বড় জালেম আর হতে পারে দুনিয়াতে, তার মতো জালেম আর দুনিয়াতে হতে পারে না। যেমন কেউ যদি বলে, উদাহরণ, কেউ যদি বলে আমার বাবার, আমার পীরের কারণে আমার ছেলে সন্তান হয়েছে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এরকম বলে কি বলে না? আমার পীর আমাকে ছেলে সন্তান দিয়েছে, আমার পীর আমাকে মেয়ে সন্তান দিয়েছে। আমি একটা ঘটনা আমার এলাকায় জানি। ও ব্যক্তির কোনো ছেলে হয় না, অনেকগুলা মেয়ে হয়েছে, 4, 5, 6টা মেয়ে হয়েছে। পরে যখন সে ছেলে হয়েছে, তার এক পীরের মুরিদ তিনি, আল্লাহ তাকে একটা ছেলে দান করছে অনেক পরে, মেয়ে হওয়ার পরে। তখন তিনি বলে বেড়াইতেছেন যে আমার পীর আমাকে ছেলে দিছে। বলি নাউজুবিল্লাহ, আমার পীর আমাকে ছেলে দিছে। যদি বলি চরমনাই পীর আমাকে ছেলে দিছে, আমার ছেলে হয় না, মেয়ে হইতেছিল, তাহলে মনে করতে হবে এটা সম্পূর্ণ পথভ্রষ্ট এবং আপনার সম্পূর্ণ ধোঁকাবাজি এবং গুমরাহি কথা। এটা একমাত্র আল্লাহর কুদরত। ইশরাকে ফি কুদরাতিল্লাহ, কখন কাকে ছেলে দিবে, কখন কাকে মেয়ে দিবে, একাধিক মেয়েই দিবে না একাধিক ছেলেই দিবে, এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। কেউ যদি বলে থাকে আমি গরিব ছিলাম, আমার পীরের কারণে আমি ধনী হয়েছি, আমার পীর আমাকে ধনী করছে, এইরকম কথা যদি বলে বেড়ায়, তাহলে এটা সে ইশরাকে ফি কুদরাতিল্লাহ, আল্লাহর ক্ষমতার সাথে শিরক করলো। ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? ফকিরকে বাদশাহ বানানোর মালিক কে? বাদশাকে ফকির বানানোর মালিক কে? আল্লাহ। কাজেই কোনো পীর, কোনো নবী, কোনো গৌস কুতুব, কেউ কোনো মানুষকে ধনীও বানাতে পারে না এবং গরিবও বানাতে পারে না। এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা থাকে, মনে করতে হবে এটা সম্পূর্ণ ভ্রষ্টতা এবং গুমরাহি কথাবার্তা। সম্পূর্ণ ভ্রষ্টতা এবং গুমরাহি কথাবার্তা। এগুলোর কোনো সত্যতা নেই এবং কোরআন হাদিসের এর কোনো আপনার কোনো ভিত্তি নেই। কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই। যারাই কথা বলবে মনে করতে হবে এটা ভুল এবং নিতান্তই গুমরাহির মধ্যে আছে, নিতান্তই গুমরাহির মধ্যে আছে। জানতে হবে শিরক 2 প্রকার মূলত, শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক এবং ছোট শিরক। আমরা অবলীলায় হাসতে হাসতে বড় শিরকও করি, আবার ছোট শিরকও করি। এই শিরকগুলো করে মুসলমানরা, কাফেররা কিন্তু করে না।
কাফেররা যেগুলা করে সেগুলো স্পষ্ট, তারা আল্লাহকে মানে না, স্পষ্ট। তারা মূর্তিকে খোদা মানে, এর স্পষ্ট। তারা লক্ষাধিক দেবতা মানে, এর স্পষ্ট। কিন্তু আমরা যারা মুসলমানরা শিরক করতেছি, এই শিরকগুলো বড় ভয়ঙ্কর। কলেমা পড়ার পরেও, মুসলমান হওয়ার পরেও এই শিরকের কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কথা ঠিক নেবে ঠিক। আর ওরা পড়লে অসুবিধা নেই, আফসোস না, কেন ওরা তো এমনি ঘোষণা দিয়েই শিরক করতেছে। কথা ঠিক নেবে ঠিক। কাফের মুশরিকরা ঘোষণা দিয়েই শিরক করতেছে। আমরা ইসলাম মানি না, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানি না, আমরা আল্লাহকে খোদা মানি না, প্রভু মানি না। মক্কার কাফেররা বলছিল আমাদের খোদাকে লাত, উজ্জা। কথা ঠিক না ঠিক। কাবা ঘরের মধ্যে 313টা বা এর চেয়ে বেশি বা কম মূর্তি সাজাই রাখছিল, এবং সেই মূর্তিকে তারা কি করছে? পূজা করছে ঘোষণা দিয়ে। বর্তমানে যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, দেব দেবতার পূজা করে, মূর্তির পূজা করে, তারা ঘোষণা দিয়েই করে। আমরা জানি তারা মুসলমান না, কিন্তু যারা মুসলমান তারা যে শিরকগুলো করতে, শিরকে আকবার এবং শিরকে আসগার, মুসলমান হওয়ার পরেও, কালেমা পড়ার পরেও শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, এর চাইতে বড় তো পরিতাপের বিষয় হতে পারে না। এর চাইতে বড় পরিতাপের বিষয় হতে পারে না, বড় দুঃখ আফসোসের বিষয়। বলে কেন? আমরা যারা এই শিরকগুলো করতেছি হাসতে হাসতে, কেউ বা জেনে কেউ বা না জেনে। যেমন দেখেন, একটা শিরক কীভাবে করি, হয়তো বা এটা শিরকে আসগারের মধ্যে পড়ছে। আর শিরকে আসগার হইল কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই যে করোনা গেল বা চলতেছে, দেখবেন হাসতে হাসতে কেউ না কেউ বলছে বা বলতেছে, আমার ছেলে যদি বিদেশে না থাকতো তাহলে না খেয়ে মরতাম। কথা ঠিক নেবে ঠিক? জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? কেউ বা হাসতে হাসতে বলতেছে চার দোকানে বসে বসে, আমার ব্যবসাটা যদি চালু না থাকতো তাহলে আমি না খেয়ে মরতাম, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি না খেয়ে মরতাম। কেউ বা কেউ হেসে হেসে বলতেছে, আমার এই দোকানটা যদি না থাকতো তাহলে আমি না খায়া মরতাম। এই যে কথাগুলা, আপনি কি একবারও চিন্তা করছেন কথাগুলো কোথায় যায়? এর মর্মার্থ কি? আচ্ছা, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। তাহলে আপনার ছেলে তো রিজিকের মালিক নয়, আর আপনার ব্যবসাও তো রিজিকের মালিক নয়, আপনার দোকানও তো রিজিকের মালিক নয়। রিজিকের মালিক কে? আল্লাহ। অথচ আপনি হাসতে হাসতে রিজিকের মালিক বানালেন আপনার ছেলেকে, রিজিকের মালিক বানালেন আপনার ব্যবসাকে, রিজিকের মালিক বানালেন আপনার দোকানকে। আপনি শিরক করে ফেলেন। কথা ঠিক না ঠিক? হাসতে হাসতে শিরক করতেছেন, অথচ বুঝতে পারতেছি না। আবার কেউ বা শিরক করতেছে ন্যাক মনে করে। কি মনে করে? ন্যাক মনে করতেছে, সওয়াব হইতেছে। যেমন কেউ যদি মনে করে যে আমার পীরের পায়ে সেজদা দিলে আমার সওয়াব হবে। আপনি কি বুঝতে পারতেছেন কথাটা? আমার পীরের পায়ে সেজদা দিলে সওয়াব হবে, এই যে ন্যাক মনে করে শিরক করতেছে। অথচ সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার পাওয়ার একমাত্র অধিকার আল্লাহর। দুনিয়াতে কাউকে আল্লাহ সেজদা দেওয়ার অধিকার দেন নাই। যদি দিতেন তাহলে তার বাবা মাকে। কথা ঠিক না ঠিক? যদি বলতেন যে আমার পরে কাউকে সেজদা দেবা, তাহলে তোমার পিতা মাতাকে সেজদা দাও। কিন্তু সেজদা দেয় কার পায়ে? কার পায়ে দেয়? পীরের পায়ে দেয়। চাই সে যেই পীরই হোক। আমি বুঝি না চরমনায়, আমি বুঝি না ফুরফুরা, আমি বুঝি না সরসিনা। যদি আপনি চরমনায় পীরের পায়ে সেজদা দিয়ে থাকেন বা দেন, তাহলে মনে করতে হবে আপনি শিরক করতেছেন। কথা ঠিক না ঠিক?
আপনি যদি ফুরফুরার পীরের পায়ে সেজদা দেন তাহলে মনে করতে হবে আপনি শিরক করতেছেন। চরমনাই পীর যদি তার মুরিদের দ্বারা সেজদা নেয় মনে করতে হবে সেই পীর গোমরা হয়ে গেছে। ফুরফুরার পীর বা সরসিনার পীর বা বাহাদুরপুরের পীর যদি সে তার মুরিদের মাধ্যমে তার পায়ে সেজদা নেয় মনে করতে হবে বাহাদুরপুরের পীর গোমরা হয়ে গেছে, সরসিনার পীর গোমরা হয়ে গেছে, চরমনার পীর গোমরা হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? তাহলে কেন আমরা সেজদা দিই? দেখুন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুনিয়াতে আসেন, ভূমিষ্ঠ হন, মায়ের গর্ভে যখন আসেন, তখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেই রাত্রে, তাম পৃথিবীর যত রাজা বাদশাদের সিংহাসন ছিল সব ওলট পালট হয়ে পড়ে গেছে জমিনে। পৃথিবীতে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো লুটিয়ে জমিনে পড়ে গেছে। এবং কাবা শরীফের মধ্যে 313টা মূর্তি ছিল বা বেশি বা কম, এই মূর্তিগুলো লুটে জমিনে পড়ে গেছে। পৃথিবীটা কেমন যেন একটা, যত কুফুর যত মুশরিক সব এটা ভীতি সন্তুষ্ট হয়ে গেছে। এই অবস্থা যখন দেখছে শয়তানও ভয় পেয়ে গেছে। শয়তান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর চতুর্পাশে অস্থির হয়ে প্রেশান হয়ে দৌড়াইতেছে। সেই রাত্রে দৌড়াইয়া তিনি আবু কুবাইস পাহাড়ে এসে একটা চিৎকার মারছে, জোরে জোরে চিৎকার মারছে। এমন চিৎকার মারছে, তার চিৎকার পৃথিবীর আনাচে কোনাচে সব জায়গায় পৌঁছে গেছে। এবং তার সান্ডা পান্ডা সার্গের যারা আছে সব তার সামনে হাজির হয়ে গেছে। এসে বলছে, উস্তাদ কি হয়েছে, ঘটনা কি, আপনি চিল্লান দিলেন কেন, চিৎকার দিলেন কেন? তখন শয়তান বলতেছে, তুমি জানো না, তোমরা জানো না, আজকে আখরি জামানার পয়গাম্বার তার মায়ের গর্ভে আসছে। যেরকম সুবহানাল্লাহ। তা তো অসুবিধা কি উস্তাদ? অসুবিধা কি মানে কি, এই পর্যন্ত যত মানুষকে গোমরা করলাম, এই পর্যন্ত যত মানুষকে আল্লাহর দিকে মুখ ফিরাইয়া দেবতার দিকে মুখ করাইলাম, মূর্তির পূজা করাইলাম, এখন তো সে এসে কালিমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, এই মানুষগুলোকে আবার সত্যের পথে নিয়ে আসবে। আমাদের এই মেহনত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। অর্থাৎ কুফরি বন্ধ হয়ে যাবে, গুমরাহি বন্ধ হয়ে যাবে, অন্ধকারের যুগ দূর হয়ে পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। তখন শয়তানের সার্গেতরা বলতেছিলেন, চিন্তা করেন কেন? কোনো চিন্তা করেন না, এরা বনি আদম সন্তান, আমরা চিনি জানি এরা কোন পদের, কোন কায়দায় ধোঁকা দিবে এরা নিজেরা টের পাবে না। সেটা কিভাবে? যারা মুসলমান হবে তাদেরকে এমন কায়দায় ধোঁকা দিব তারা বুঝতেই পারবে না যে আমি গুনাহ করতেছি। শয়তান বলে সেটা কিভাবে? সেটা হলো গুনাহের কাজকে ন্যাক মনে করে করাবো, বরঞ্চ তিনি করতেছে গুনাহ কিন্তু মনে করবে ন্যাকের কাজ করতেছি। কথা ঠিক নেবে ঠিক? সেটা কিভাবে? সেটা হইল এই উম্মার মধ্যেই, এই উম্মতের মধ্যে বিভিন্ন বেদাতি সম্প্রদায় তৈয়ার করব। যেমন এই যে হারিন্দা পীর, বারিন্দা পীর, জৈডা পীর, চৈডা পীর, শিকলদা পেছন্না পীর, তাল গাইসা পীর, বট গাইসা পীর, লাল শালু পরন্যা পীর, ল্যাংটা পীর, যত পীর আছে এই পীরের দরবারে নিয়ে এদেরকে সেজদা দেওয়াইব। আর এরা সেজদা দিবার মনে করবে একটা সেজদা দিলেই বুঝি আমার জীবনের সমস্ত কিছু সফল হয়ে গেল, আমি জান্নাতি হয়ে গেলাম। বলি নাউজুবিল্লাহ। কথা ঠিক নেবে ঠিক? যখন এই কথা বলছে শয়তান বলছে সঠিক, তোদের যুক্তি ঠিক আছে। কষ্টার শুধু তাই না, যারা আলেমদের ভিতরে আমরা অসসা ঢুকাই দিব, তারা এলেমে তাকাব্বুরি করবে, এলেমে তাকাব্বুরি করবে, তাদের থেকে আমলকে ছিনিয়ে নিব। যখন আমলকে ছিনিয়ে নিব তখন এই এলেম তাদের কোনো কাজে আসবে না। কথা ঠিক নেবে ঠিক? বুজুর্গ দরবেশদেরকে রিয়া ঢুকাই দিব, তারা ইবাদত করবে, বন্দেগী করবে, আর মনে মনে ভাববে আমি কত বড় বুজুর্গ হয়ে গেছি।
এই ওয়াসওয়াসা অন্তর ভিতর ঢুকাই দিব। যখনই সে মনে করবে আমি বড় দরবেশ বা বড় বুজুর্গ হয়ে গেছি, তখনই তার যত আমল ছিল সব বরবাদ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? এইরকমভাবে পদে পদে ধোঁকা দিব, যেই ধোঁকাগুলো এমনভাবে খাবে যে মনে করবে আমি সওয়াবের কাজ করতেছি, অথচ সে করতেছে গুনার কাজ। কথা ঠিক নেবে ঠিক? কেউ যদি মনে করে যে আমি গুনাহ করতেছি, তাহলে তার কোনোদিন তওবা করে ফিরে আসার সম্ভাবনা আছে। চোর যদি মনে করে আমি চুরি করতেছি, তাহলে কোনো দিন যদি তার দিলে ধাক্কা লাগে, আরে এত মানুষের মালকে আমি হরণ করলাম, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব, এই মালের হিসাব আমি কিভাবে দিব, এই অনুতপ্ত তার দিলে কোনোদিন যদি আসে, তাহলে সে তওবা করে চুরি ছেড়ে তিনি আপনার হেদায়েতের পথে চলে আসবে। আসবে কি আসবে না? গুনাহকে যদি গুনাহ মনে করে তাহলে তার কপালে হেদায়েতের সম্ভাবনা আছে, কিন্তু গুনাহকে যদি ন্যাক মনে করে তাহলে তার ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কথা ঠিক না বে ঠিক? তাহলে তার ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ সে তো গুনাহকে ন্যাক মনে করতেছে। সে তওবা করবে কিভাবে? তার অনুশোচনা হবে কিভাবে? সে অনুতপ্ত হবে কিভাবে যে আমি গুনাহ করতেছি, আমি অন্যায় করতেছি, আমি জুলুম করতেছি? কারণ সে তো মনে করতেছে আমি ন্যাকের কাজ করতেছি, সওয়াবের কাজ করতেছি। তখন তার ফিরে আসার সম্ভাবনা থাকবে না। কাজেই এই সকল মানুষগুলা যারা গুনাহকে ন্যাকের কাজ বা সওয়াবের কাজ মনে করে অহরহ করে যাচ্ছে, দেখবেন তাদের প্রায়ই মানুষগুলা হেদায়েতের পথে আসা খুব কঠিন হয়ে যায়, আসতে পারে না। এই অবস্থায় তাদের মউত হয় এবং ইন্তেকাল করে। কথা ঠিক নেবে ঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইন্তেকালের 5 দিন আগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 5 দিন আগে একটা পাথরের টব যেটা বলেন পাথর, এই পাথর উপরে বসলেন। নবীজি বড় অসুস্থ, তার মাথায় 7 বালতি পানি ঢালা হলো। যখন 7 বালতি পানি ঢালছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সুস্থতা বোধ করছেন। এরপর তিনি মসজিদে গেছেন। উপস্থিত যেই উম্মত ছিল তাদেরকে তিনি নসিহত করতেছেন যে আমার উম্মতেরা শোনো, আমার ইন্তেকালের পরে, অর্থাৎ এই কথাগুলো বলতেছেন কিন্তু আল্লাহ রসুল ইন্তেকালের 5 দিন আগের ঘটনা, যে আমার ইন্তেকালের পরে খবরদার খবরদার তোমরা আমার কবরকে সিজদার জায়গা বানাবে না। কিসের জায়গা বানাবে না? সিজদার জায়গা বানাবে না। কেননা আমার পূর্বে যত নবী রাসূলরা এসেছিলেন তাদের অনেক উম্মতেরা আপনার নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে, আর নবীদের কবরকে সিজদার জায়গা বানাইলে আল্লাহ বড় গোসা হন, সেখানে গজব নাজিল হয়। বলি নাউজুবিল্লাহ। নবীজি কি বললেন? যে আমার কবরকে সিজদার জায়গা বানাবা না, স্পষ্ট বলে দিলেন। এখন যদি কেউ তার পীরের কবরকে সিজদার জায়গা বানায়, তাহলে সে কি করলো? শিরক করলো। কথা ঠিক না বে ঠিক? পীরের কবরে যদি সিজদার জায়গা বানায়, পীরের কবরে কি যদি সিজদা দেয়, মনে করতে হবে সে পথভ্রষ্ট গুমরাহি কাজ করলো, তার আমল নামায় শিরকের গুনাহ উঠে গেল। কারণ সিজদা পাওয়ার একমাত্র অধিকার কার? একমাত্র অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কাজেই আমরা যারা হাসতে হাসতে অবলীলায় যেই শিরকগুলা করতেছি, আমরা অনেকে বুঝে করি বা না বুঝে করি, খবরদার খবরদার, এটা কিন্তু বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীমুন। আল্লাহ বলেন শিরক হলে সবচাইতে বড় জুলুম, বড় অন্যায়, বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। তুমি কখনো কোনো সময়ই আল্লাহর সাথে শিরক করবে না, যদি তোমাকে কতল করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। যদি তোমাকে কতল করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে মারা হয়, যে তোমাকে সিজদা করতে বাধ্য করে, যে এই জন্য যদি তুমি সিজদা না করো তাহলে তোমাকে পুড়িয়ে মারা হবে বা কতল করা হবে, এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। খবরদার।
লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হাররিকতা, কখনো সিজদা আল্লাহর সাথে শিরিক করবা না, এটা বড় জুলুম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। যে শিরিক করবে তার জন্য জান্নাত বিলকুল হারাম, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো দিন পারবে না। মাওয়াহুন নার, এবং সে আবাদান হামেশা সবসময় আপনার জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। কথাটা বুঝুন যে এখানে সবসময় বলা হয়েছে যে কোনো দিন তাকে জাহান্নাম হইতে বাহির করা হবে না। কিন্তু মুসলমান যাদের ঈমান আছে, ঈমান বলা, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ঠিকমতো ইবাদত বন্দেগী করে নাই, ঈমান আছে কিন্তু সে শিরক করে নাই। কথাটা বুঝতে পারছেন? তার ঈমান আছে, কালেমা পড়নেওয়ালা মুসলমান, আল্লাহকে আল্লাহ মানে, নবীকে নবী মানে, সে আল্লাহ রসুল যাহা কিছু বলছে সব কিছুর ঈমান আনছে, কিন্তু সে ঠিকমতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জাকাত প্রদান করে নাই, আমল আখলাক ঠিক মতো করে নাই, কিন্তু শিরকও করে নাই। কি করে নাই? শিরক করে নাই। এই মুসলমান জাহান্নামে যাবে বটে, জাহান্নামে যাবে বটে, শাস্তি ভোগ করবে, আযাব পাবে, কিন্তু ওই শিরক না করার কারণে এবং কালিমার বীজ অন্তরে বপন থাকার কারণে কোনো না কোনো দিন একদিন জাহান্নাম হইতে বের হয়ে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো না কোনো দিন জাহান্নাম হইতে বের হয়ে জান্নাতে যাবে। কারণ কি? যে যা তার কলবে কালিমার বীজ বপন ছিল, শিরিকের বীজ, আপনার শিরকের বীজ বপন ছিল না, কিন্তু ওদিক দিয়ে তিনি ঠিকমতো আমল করতে পারে নাই, ওদিক দিয়ে ঠিকমতো সে কী করতে পারে নাই? আমল করতে পারে নাই। অর্থাৎ আমল না করার কারণে একক তো নামাজ কাজা করলে, একক তো নামাজ না পড়লে, রোজা না রাখলে, জাকাত প্রদান না করলে যে সমস্ত আযাব আল্লাহ নির্দিষ্ট করছেন, এই আযাব ভোগ করার পরে চাই সেটা যত সময় হোক না কেন, সব আযাব অর্থাৎ শাস্তি ভোগ করার পরে এরপরে আল্লাহ তাকে জান্নাত দেবে। কিন্তু যার কলবে শিরক ছিল অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করছে, সে যদি কিয়ামত পর্যন্ত ভালো কাজ বা সওয়াবের কাজ, নেকের কাজ করে, এই সওয়াবের কাজ, নেকের কাজ তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিয়ে দিবেন এবং হামেশা সে জাহান্নামের আগুনে পুড়বে, কোনো দিন সে জাহান্নাম হইতে বাহির হবে না। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথার মাধ্যমে হাসতে হাসতে যে শিরকগুলো করে থাকি, বা না জানার ক্ষেত্রে শিরকগুলো করে থাকি, বা এই শিরককে বা গুনাহকে নেকের কাজ মনে করে থাকি, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমাদেরকে শিরক মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক